হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের অন্তরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ঠাকুরের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে ঠাকুরের ফুলের সাজিটা ধুয়ে এবার ফুলগুলো তুলে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেই বললে ভুল হবে, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চাটা খাওয়া অলরেডি হয়ে গেছে। তারপরে চলে এলাম ফুল তুলতে। আর শিউলি ফুল কিন্তু আমাদের বাড়িতে অলরেডি ফোটা শুরু হয়েছে। শিউলি ফুল বেশ অনেক দিন হলোই ফোটা শুরু হয়েছে, কিন্তু গাছটা ছোট তো, তাই ফুলগুলো খুব কমই ফোটে। তো সকালবেলা নিচের ফুলগুলো তুলেই ছাদে গেছিলাম একটু ছাদের ফুল তুলতে। ছাদে আজকে একদমই ফুল ছিল না। আর এই দেখো এই ছোট্ট লক্ষ্মী জবাটাই ফুটেছিল শুধু আজকে। আর এই গাছটাতে না প্রচুর কুড়ি এসেছে, এবার ধীরে ধীরে ফুটবে। আর গাছটা আনার পর থেকেই অনেক কটাই কিন্তু ফুল দিল। এমনিতেও তো বৃষ্টি হচ্ছে, যার কারণে ফুল একটু কম। আর এই দিকে আমি ফুলগুলো তুলে একটু ফুলে জল ছিটাটা দিয়ে রাখলাম। আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর। তো আমার না রেগুলার আসলে ব্লগ করা হয় না, যদিও আমার লং ভিডিওর চ্যানেল, কিন্তু আমি সেরকমভাবে লং ভিডিও করছি না, কারণ আমি দেখতে পাই তোমরা রিলসই বেশি পছন্দ করো, ওই জন্য রিলসটাই বেশি দেওয়া হয়। তো এখন থেকে আমি ভেবেছি যে আমি সপ্তাহে 2 দিন করে লং ভিডিও দেব। তোমরা প্লিজ আমার লং ভিডিওতেও, তোমরা যেমন রিলসে সাপোর্ট করছো, আমাকে প্লিজ লং ভিডিওতেও যদি একটু সবাই সাপোর্ট করো তাহলে আমার ভীষণ হেল্প হবে। তো যাই হোক, আমি আজকে সকাল থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে আসলে এই কি হয় বলো তো, ব্লগ লং ভিডিও করতে, পুরো ভিডিওটা করে সেটাকে পোস্ট করতে মানে পুরো একটা দিন লাগে। আর আমি তো খুব একটা মানে ভালো এডিট বা এরকম কিছু এখনও শিখিনি। আর আমার বাড়িতে কম্পিউটার আছে, কিন্তু কম্পিউটারে সেরকম আমি বসি না। তো কম্পিউটারে বসলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হবে এডিট ফেডিট করা, যেহেতু ভাই ক্লাস করে সব সময়, তো আমাকে সেরকম করে আমার আসলে ফোনেই যা করার আমি সব কিছু ফোনেই করি এডিট ফেডিট। তো আমি ভেবেছি যে এখন থেকে আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 2 দিন লং ভিডিও পোস্ট করার। তো যাই হোক, সকাল থেকে আজকের একটা ব্লগ স্টার্ট করছি। আর ছাদে এসেছি ফুল তুলতে। এখন তো বাজে 7:20। হ্যাঁ, তো এখন 7:20 বাজে। তো আমি নিচে, ভাই এখন স্কুলে যাবে, আর মা ওইদিকে সকালের জলখাবার করছে, মানে ভাই জলখাবারটা খেয়ে তারপরে স্কুলে যায়। তো আজকেও তার ব্যতিক্রম নয়, মা সকালের জলখাবার করছে আর রুটি করছে বোধ হয়। আর আমি মাকে বললাম চাটা খেয়ে এসে আমি বললাম যে চল আমি গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। তো এই তো ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর ফুলে না জল ছিটিয়ে রেখেছি, কারণ কি হয় বলো তো, পুজো করতে করতে মোটামুটি 11টা 11:30 তো বেজেই যায়। আর ওই টাইম আস্তে আস্তে না ফুলগুলো বেশ, মানে এখনকার তো গরমের দিন, তো ফুলগুলো বেশ একদম নেতিয়ে পড়ে। আর যখন এই জলটা ছেটানো থাকে তখন ফুলগুলো বেশ ভালো থাকে, তার জন্য অল্প করে জল ছিটিয়ে দিয়েছি ফুলে। তো ছাদে এসেই ফুল তুলতে গিয়ে আজকে হঠাৎ একটা কথা মনে পড়লো। এই যে নিচে ট্যাঙ্কির নিচে একটা এই যে নেটগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, আসলে না আমাদের 2টো খরগোশ ছিল। তো আমার খরগোশদের নামও ছিল বাডু আর বিট্টু, মানে আমরা ওরম করেই ডাকতাম। মোটামুটি 4 বছরের একটু বেশি হবে হয়তো, বা 4 বছরের একটু কম হতে পারে। যাই হোক, অ্যারাউন্ড 4 বছর আমাদের কাছে ছিল। তো ওদেরকে এত ভালোবেসে ফেলেছিলাম সেটা বলার বাইরে। তো নিচে এখানে ঘর করা হয়েছিল প্রথমের দিকে, কারণ আমরা না যখন ওকে নিয়ে এসেছি প্রথমে, আসলে খরগোশের তোমরা জানো কি না আমি জানি না, খরগোশের বাথরুম বা এই পটি টটি দিয়ে কিন্তু প্রচণ্ড গন্ধ হয়, যার কারণে প্রথম দিকে আমাদের একটু মানে অভ্যাস হতে একটু টাইম লেগেছিল। তো প্রথম দিকে ভেবেছিলাম কি ওদেরকেই ওপরটায় রাখবো, কিন্তু একটা দিনও ওদেরকে ওপরে রাখা হয়নি, সেই আমরা ভেতরেই রাখতাম। কিন্তু দুপুরবেলায় বা সকালবেলায় ধরো একটু ছাদে নিয়ে আসতাম, তখন ওরা ওইখানটায় খেলা করতো ওই ঘরটার ভেতরে। তো আজকে তোমাদেরকে ছবি দিয়ে দেবো আমি এইখানটায়, তোমরা দেখে নিও। তো ওদের কথা এত মনে পড়ছে। আমার বাবা ভীষণ ভালোবাসতো ওদের, শুধু বাবা না, বাবা মা ভাই আমি, মানে এমন হয়ে গেছিলো যে ওদেরকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারতাম না। কোথাও যেতাম, ইভেন আমি আমার মামার বাড়িতে বা কোথাও যখন আমরা কোনো নিমন্ত্রণ খেতে ধরো 2-3 দিনের জন্য যেতে হতো, আমাদের বাড়িতে তো লোক নেই জানোই, তো তখন আমরা ওকে নিয়ে যেতাম সাথে, এরকমও হয়েছে অনেকবার।
তো যাই হোক অনেক চেষ্টা করেছিলাম, লাস্ট মোমেন্টে আমি খুবই চেষ্টা করেছিলাম, ডাক্তার দেখানো থেকে শুরু করে মেডিসিন নেওয়া অনেক কিছু করার পরেও ওদেরকে বাঁচাতে পারিনি। ডাক্তার বলেছিল যে ওদের বয়স হয়ে গেছিলো, আদারওয়াইজ কোনো কারণ ছিল না ওদের মারা যাওয়ার, মানে কোনো ওরকম যে অসুস্থ বা কিছু হয়ে মারা গেছে এমনটা নয়, নর্মাল ডেথ আর কি। যাই হোক, তো আজকে হঠাৎ করেই ছাদে আস্তে আস্তে মানে ফুল তুলতে তুলতে ওই দিকটা তাকালেই ওই কথাগুলো মনে পড়ে যায়। মানে যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করছি, আর আজকে সারাদিন কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থেকো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? এই দিকটা আরও বেশি ভালো লাগছে যেন। এই আকাশটা দেখলেই না মনে হয় একদম পুজো চলে এসেছে। আমি জানি না এটা শুধু আমার মনে হয় কি না, আমি চারিদিকেই মানে এই দুর্গা পুজোর আগ দিয়ে আমি দেখি চারিদিকেই মনে হয় কেমন একটা পুজো, এই তো পুজো চলে এলো, এই তো পুজো চলে এলো এরকম। আর আমার না ছোটোবেলা থেকেই এই পুজো নিয়ে, দুর্গা পুজো নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে ভেতরে, ভীষণ আমি ভীষণ এক্সাইটেড থাকি এই দুর্গা পুজোর জন্য। অন্য পুজোতেও থাকি কিন্তু দুর্গা পুজোতে যেন একটু বেশিই থাকি। আজকে আকাশটা এত সুন্দর লাগছে, রোজই লাগে, নতুন কিছু না। চলো এবার নিচে যাই। তোমাদের একটা জিনিস দেখানোর আছে। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা ওই যে নেনুয়া গাছ লাগিয়েছে, তো সেটাতে শুধু ফুল আসে, ফল আসে না। যেদিন ভিডিওটা পোস্ট করেছি তার 2 দিন পরেই ফুল থেকে ফল চলে এসছে। আমি জানি না কি করে হলো, কিন্তু আমার তো মনে হয় আমার ভিডিওর কারণেই হয়েছে। যাই হোক, এমনি মজা করছিলাম। আর মানে এত দিনের গাছ অথচ একটাও ফল ধরেনি, কিন্তু যেদিন আমি ভিডিওটা পোস্ট করলাম তার পরের দিনই দেখছি গাছে ফল চলে এসছে। তো আমি এরপর থেকে যে গাছেই ফল আসবে না আমি সেটাই ভিডিওতে বলবো, তাহলে যদি ফলটা আসে। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গাছটা, এতদিন শুধু এই যে এরকম ফুল থাকতো, এই যে এই ফুলগুলোই শুধু এতদিন থাকতো। এখন দেখতে পাচ্ছি এই যে নিচে এই তো একটা ছোট্ট একটা নেনুয়া ধরে আছে, কি ভালো লাগছে। আর আমার মা আবার কি করেছে বলো তো, আমার মা আবার এই সব দিয়ে এরকম বাঁশ টাস দিয়ে একটা মাচা মতন করে দিয়েছে। তো আমার মা আবার এইরকম মাচা করে দিয়েছে যাতে মানে ফলগুলো, ওই পাতাগুলো ওপরে থাকে আর ফলগুলো নিচে থাকবে, দেখতে বেশ ভালো লাগবে, তাই না? একটাই ধরেছে কিন্তু যাই হোক ধরলো, তো এটাই অনেক। এতদিনের পুরনো গাছ, একটাও ফল ধরছিল না। যেদিন ভিডিও করেছি ওই দিনই ফল চলে এসছে, জানি না কি করে হলো। বাবা কেটেও ফেলতে চাইছিল জানো তো, বাবা বলছিল যে ওটা কেটে ফেলবো। তো যাই হোক আমি কাটতে দিইনি, আসলে ফুলগুলো এত সুন্দর দেখতে। আর এইদিকে পেঁপেও ধরেছে অনেক, দেখাচ্ছি তোমাদের। এই পেঁপে গাছটাতেও ফুল, আজকের পেঁপে গাছ না, এটা অনেক দিনের পেঁপে গাছ। পেঁপে গাছ তো খুব বেশি দেরি লাগে না ফল আসতে, কিন্তু এই দেখো এত দিনে ফল এসেছে, 3টে হয়েছে। আর ওইদিকে কিছু ফুলও আছে, এই যে। তো এবার ভেতরে যাই, দেখি মা কি করে। আর এই দেখো সূর্যের আলোটা, মা দেখে মনে হচ্ছে রংধনু। এইটা দেখো, জাস্ট ম্যাজিক। চলো ভেতরে যাই। তো ঘরে এসে দেখলাম মা একটা ব্লাউজ সেলাই করছে। আমার মা ওই টুকটাক হাতের কাজগুলো বাড়িতে করে। তো এতক্ষণ বসেই ছিলাম, বাবা উঠলো, হাত মুখ ধুতে গেছে, এবার চা করবো, বাবার সাথে চা খাবো। আর আমাদের কালকে না বাবা আর মায়ের 2টো ছবি মানে বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে। আসলে অনেক ছবি এরকম আছে, কিন্তু ওইগুলো ছবিগুলো কী হচ্ছে বলতো, অ্যালবামে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো ফোন হয়ে গেছে, আগে তো ক্যামেরাতেই সব অ্যালবামে করা হলো। আমার বাবা মার সব বিয়ের অ্যালবামের যত ছবি ছিল সব নষ্ট হয়ে গেছে, একটাও ছবি ভালো নেই। তো যাই হোক, বাবা মার একটা ছবি, দুজনের 2টো ছবি বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে, তারা তোমাদেরকে দেখাচ্ছে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার ছবি, আর পাশের যে ছবিটা এটা হলো আমার মায়ের ছবি।
আর আমার বাবার যে মাথার চুলগুলো আছে এটা কিন্তু কোনো উইক না, এটা আমার বাবার ছবি, একদম রিয়েল। আমার বাবার মাথায় এরকমই চুল ছিল একটা বয়সে, হয়তো তখন 25ও হয়নি এরকম, কিন্তু তারপরে ধীরে ধীরে আমার বাবার মাথা থেকে সব চুল উঠে যায়, এখন একদম ফাঁকা আমার বাবার মাথা। আর এই যে এই ছবিগুলো অনেক আগেই ফ্রেম করা হয়েছে, এই ছবিটাতে এখানে আমি, বাবা মা, আর এই যে নিচের যে ছবিটা এটা আমার ভাই। তো এই কটা ছবি বাঁধানো আছে, আমাদের আরও বেশ কটা ছবি বাঁধানোর ইচ্ছা আছে। তো যাই হোক, আসলে ঘর দুয়ার রং করা থাকলে এগুলো আরও বেশি ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িটা এখনও রং করা হয়নি, যার কারণে অতটাও ফুটছে না। তারপরেই চলে এলাম বাবাকে জল মিষ্টি দেবো সকালবেলায়। আমার বাবা না সকালবেলা প্রত্যেক দিন এই 2 লিটারের জলের বোতল, মানে 1 লিটার করে 2 লিটার জল খাবে, আর সাথে একটু মিষ্টি আর শুকনো মুড়ি, এটা খেয়ে তারপরে চা খায়। এটা প্রত্যেক দিনই খায়, এমন না যে শুধু আজকেই খাচ্ছে, এটা রেগুলারই খায়। তো আজকে ইচ্ছা হলো একটু আদা চা করতে, তার জন্য একটু আদাটা বেশি করেই থেতো করে নিচ্ছি। আর সকাল থেকেই না বেশ গলাটা একটু ধরা ধরা লাগছিল, যার কারণে আদাটা একটু বেশি করে থেতো করে বেশি করে জাল করে চাটা করলাম। আর লাল চা, আমাদের বাড়িতে কিন্তু লাল চাই হয়, দুধ চা সেরকম কেউ খায় না। তারপরে আজকে সকালে জলখাবারে ছিল পরোটা আর তরকারি। এখন বাজে মোটামুটি 11টার মতন, এখন স্নান করতে যাব। আর এই তো জামা কাপড় সব কিছু নিয়ে এসেছি, এবার বাথরুমে ঢুকবো। আর এই দিকে দেখো কত নারকেল পড়ে আছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। পড়ে আছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে যেগুলোতে জল ছিল সেগুলো ওরা নিয়ে গেছে, কিছুটা আমাদের বাড়িতে রাখা হয়েছে, আর বাকিগুলো এখানে পড়ে আছে এরকম। এর মধ্যেও কিছু কিছু হয়তো ভালোই আছে। যাই হোক, আর বেশি দেরি করবো না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, এবার স্নান করি। তো স্নান করে তো চলে এলাম, এবার চলো পুজোটা সারি। আর আজকে এত রোদ বাইরে, ভীষণ রোদ, আবার মাঝে মাঝে মেঘ করেও আসছে, এখন জানি না বৃষ্টিটা আসবে কি না, কিন্তু আজকে বেশ গরম আছে। যাই হোক চলো, আর দেরি করবো না, আজকে অনেকটাই লেট হয়ে গেল, স্নান করতেও অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, এবার চলো পুজোটা করি। ঘরের পুজো দিয়ে চলে এসেছি, এবার দেব তুলসী গাছ তলায়, তুলসী গাছে জল দেব, দিয়ে তারপর পুজোটা শেষ করব। আর এটা রোজই করা হয়, আমি করি, না হয় মা করে। আর আমার না মাঝে মাঝে ভুল হয়ে যায়, ঘরের ভেতরে পুজো দিয়ে হয়তো কখনো কখনো আর বাইরেটা আসা হয় না। আর এত সুন্দর হয়েছে গাছটা, দেখতেও ভালো লাগে এই তুলসী গাছতলাটা। আর এই দিকে আমার গোপালেরও পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দুপুরে চলে এলাম একদম লাঞ্চের মেনুতে। আজকে একদম সিম্পলই রান্নাবান্না হয়েছিল। তো খেয়ে দিয়ে উঠেই ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি, বাইরে চলে এসেছি হাঁটতে। আর এই তো হাঁটা বলতে কি, বাড়ির সামনে দিয়েই হাঁটছি। আর কি বলো তো, এই খাওয়া দাওয়ার পরে না সঙ্গে সঙ্গে শুতে নিজেরও ভালো লাগে না, একটু বাইরে আসতে ভালোই লাগে। আর দুপুরবেলা যদিও রোদ প্রচণ্ড বাইরে, আর আমাদের বাড়িটা যেহেতু চারিদিকে বাগান আছে দেখো, যার কারণে এত ছায়া আর ঠান্ডাও বেশ, মানে খুব একটা গরম লাগে না। তো ভাবলাম যাই একটু বাইরে থেকে হেঁটে আসি, তাই এসছি। আর খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে আমার বিছানায় যেতে খুব একটা ভালো লাগে না, আর বাবা মাও বকে বিছানায় গেলে, বলে যে মোটা হয়ে যাব নাকি, যার কারণে আর যাইনি। এখন একটু বাইরে হাঁটছি, তারপরে গিয়ে রেস্ট নেব। তো এসেছিলাম তো হাঁটতে, কিন্তু দেখো বৃষ্টি চলে এলো, বৃষ্টি পড়ছে অলরেডি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর দেরি করব না, এবার বাড়ি যাব। আর এমনিতেও বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কারণ প্রচণ্ড মশা, এত বড় বড় মশা এক একটা। আর এই দেখো গোটা বাগানটাতে না জল জমে আছে, যার কারণে মশাটা অনেকটা বেশি আমাদের এখানে। আর যতটা আমরা জানি ন্যাচারালি এই ডেঙ্গু বা ম্যালেরিয়া, এই যে মশাগুলো হয়, সেই মশাগুলো কিন্তু এই বৃষ্টির জমানো জল থেকেই হয়। আর এই দেখো একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আরেক দিক দিয়ে রোদও আছে, এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক চলো, আর দেরি করে লাভ নেই, এবার বাড়ির দিকে যাই। আর এ দেখো এখানে বোঝা যাবে হয়তো, এই তো বৃষ্টি হচ্ছে। চলো বাড়ি যাওয়া যাক। ঘরে আসতে না আসতে চারিদিক এমন কালো মেঘ করে এলো, আমি ভাবছি যদি রাস্তায় থাকতাম ভিজেই যেতাম। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, নাহলে পুরো ভিজে যেতে হতো। দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে,
একটু আগে এত রোদ ছিল, গরমে মানে টেকা যাচ্ছিল না। আর পুরো 5 মিনিটও লাগলো না, একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আজ সারা দিনটা বেশ ভালো ছিল, চারিদিকে রোদও ছিল। তারপরে দুপুরের পরে মানে খাওয়া দাওয়াও হয়ে গেল, ওদিকে বৃষ্টিও চলে এলো। আবার বিকেলের দিকে বৃষ্টি একদম থেমে গেছে, আর আকাশটা এত সুন্দর হয়েছিল। এখন বাজে হচ্ছে 6:20 আর একদম সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর সারাটা দুপুর তো বৃষ্টি হয়েই থাকলো, একটু বৃষ্টি ছাড়েনি। এই টাইমটাই একটু বৃষ্টি ছেড়েছে, ওই জন্য ভাবলাম ছাদে চলে আসি। আর বাইরেটায় বেশ হাওয়াও দিচ্ছে। আজকে এত বৃষ্টি হলো কিন্তু জানো তো গরমটা কমেনি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা একদম বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বড় করব কিভাবে, কারণ নিচে তো কারেন্টও নেই, লোডশেডিং হয়ে আছে, আর চারিদিকেও অন্ধকার হয়ে আছে দেখতেই পাচ্ছ। যার কারণে আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।